নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা মুসুর ডালের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, মানে এই রেসিপিটা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগবে না, এত ভালো লাগে খেতে। তা সেটাই আমি কীভাবে বানিয়েছি তাহলে দেখতে হবে। আর যদি আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন আমি কীভাবে বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ডাল রেসিপিটা করার জন্য আমি যে ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি গাজর কুচো করে কেটেছি, বিম, টমেটো, পেঁয়াজ আর একটু রসুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ডালটা করব। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এই দিয়েই সত্যি বলছি, আর কিছু লাগবে না, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা আমি কীভাবে করছি দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আমি কড়াতেই ডালটা সেদ্ধ করে নেব, কুকারে আর বসাবো না, কারণ ডালটা ভিজিয়েই রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এতে গাজরগুলো একটু ভেজে নেব। এদিকে বন্ধুরা আমি জল বসিয়েছি, এই জলেই আমি ডালটা সেদ্ধ করে নেব। তো জলটা একটু গরম হোক। আমি এই ডালের মধ্যে বা মুসুর ডালটা দিয়ে সেদ্ধ করে নেব। আমি একটু নুন দিয়ে দেবো। আমি একটু নাড়িয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, এদিকে আমার গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমার এবার বিনসগুলো একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি এটা ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হচ্ছে। ডালে একটা সেদ্ধ হলে না, একটা উপরে সাদা সাদা এরকম ফেনা মতো বেরোয়, এটা ফেলে দিতে হয়, তাই আমি ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে আমি এই গাজর আর এটা ভেজে ফেলছি। ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব তেল থেকে। দেখুন বন্ধুরা, এদিকে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে সবজিটাও দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এদিকে বন্ধুরা আমি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা মশলাটা, এই ফোড়নটা আমি একটু ভেজে নেবো যতক্ষণ না গন্ধ ওঠে।
কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো রসুনটা। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু টমেটোগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ দিয়ে দেবো। আমাদের পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। নুন ডাল সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, সেই জন্য অল্প করে দিলাম, তারপরে চেখে দেখতে হবে। দিয়ে বন্ধুরা এটাই ভালো করে ভেজে নেব। এদিকে বন্ধুরা আমার ডালটা সেদ্ধ তো হয়ে গিয়েছিলো, দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আমি কয়েক দানা চেটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও ভালো লাগবে খেতে। আর টমেটোগুলো একটু আমি খুন্তি দিয়ে একটু চেটে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা টমেটোর অনেক ভাজা হয়ে গেছে। আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর নুন দেবো না, একটু চেখে দেখে তারপরে আবার নুনটা দেবো, কারণ ডাল সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, সবজিতে একটু নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা ভাজা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখুন অনেকটা লেগে আছে, আমি এর মধ্যে জল দেবো। জল দিয়ে একটু গরম করে নেবো জলটা। দেখুন আমি এতে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম করে নিচ্ছি, দিয়ে এই জলটা ডালে দেবো। আমি গরম জলটাতে দিয়ে দিচ্ছি। আমার ডাল মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। ধনে পাতা থাকলে ভালো হতো, এতে একটু ধনে পাতা দিলে আরও টেস্টি হতো, কিন্তু আমাদের আজকে ধনে পাতা বারণ, তো এটা ফুটুক। এতে আমি নুনটা চেক করে দেখলাম, নুনটা একটু কম আছে, তাই জন্য আমি নুন আবার একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ডালটা ফুটছে, আমি এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আপনাদের এটা ইচ্ছা, আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, তা আমি একটু দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। বন্ধুরা এই ডালটা খেতে এত টেস্টি হয়, আমি কি বলবো, এই দিয়ে সত্যি ভাত খাওয়া হয়ে যায়। হয়তো ধনে পাতা দিলে তো একদম আর কথাই নেই। আমি একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একটু পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার মুসুর ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো আপনার কাছে নোটি পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম।
আসি, টাটা, বাই।